ওকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা এই পেশেন্টটা শ্যাম্পু করব। ওনার 7 দিন আগে ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন ওনার এরিয়াতে 3500 গ্রাফট লাগানো হয়েছে। 7 দিন পরে ওনার এরিয়ার কন্ডিশনটা দেখেন। ওনার এরিয়াগুলো দেখবেন কালো কালো হয়ে গেছে। এগুলো মূলত হচ্ছে ফ্যাটগুলো শুকিয়ে ময়লা জমে অবস্থা। তো আজকে আমরা পুরোটা শ্যাম্পু করব। শ্যাম্পুর 3টা প্রসেস রয়েছে, তো আমরা দেখি কতটুকু করা যায়। এবং প্রথম প্রসেসে আমরা এই জায়গায় হালকা নারকেল তেল দিয়ে 10 থেকে 15 মিনিট রাখবো। দেন আমরা জিলেট শেভিং ফোম দিয়ে আরও 10 থেকে 15 মিনিট রেখে দেন শ্যাম্পুটা শুরু করব। আশা করি সাথে থাকবেন। ওকে, প্রথমত আমরা নারকেল তেলটা দিচ্ছি। নারকেল তেলটা আমরা পুরো মাথায় দিব এবং ট্রান্সপ্ল্যান্টেড এরিয়ার ভিতরে দিব। এই এরিয়াতে জাস্ট আমরা নারকেল তেলটা দিয়ে 10 থেকে 15 মিনিট রাখবো। নারকেল তেলটা দেওয়ার সময় হালকা একটু মাসাজ করে দিবেন, তাহলে ময়লাগুলো আপনার একটু নরম হয়ে আসবে। নারকেল তেলটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে ময়লাটা স্কিন থেকে আলাদা হয়ে আসা। এতে কি হয়, আপনার শ্যাম্পু করার সময় গ্রাফট উঠে আসার চান্সেস কম থাকে এবং আপনার গ্রাফটগুলো খুব সুন্দরভাবে সেট থাকে এবং ময়লাটাও সুন্দরভাবে ক্লিন হয়ে আসে। এতে আপনার চুলগুলো সুরক্ষিত থাকে এবং কম ড্যামেজ করে আপনি গ্রাফটগুলোকে বাঁচিয়ে রাখতে পারবেন এবং সুন্দরভাবে আপনার শ্যাম্পুটা করতে পারবেন। তেল দেওয়ার সময় দেখবেন যে অনেক সময় তেলটা দেওয়ার পরে কিছুটা কপাল বেয়ে বেয়ে নেমে আসে। তো চেষ্টা করবে যে কি পেশেন্ট এটাতে ইরিটেশন ফিল করে, চেষ্টা করবেন একটু ক্লিন করে দেওয়ার জন্য, যাতে পেশেন্ট একটু কমফোর্টেবল ফিল করে এবং পেশেন্টকে যতটুকু কমফোর্টেবল রাখা যায় রাখার চেষ্টা করবেন। এবং দেখবেন যে আপনার পুরো সম্পূর্ণ তেলটা সম্পূর্ণ গ্রাফট এরিয়াতে কভার হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা তেলটা জাস্ট হালকা দিয়ে হালকা মাসাজ করে রেখেছি এবং সম্পূর্ণ তেলটা কিন্তু কভার হয়ে গেছে। তো আমরা 10 থেকে 15 মিনিট অপেক্ষা করে দেন আমরা শেভিং ফোমটা দিব। এটা বললে হচ্ছে এর পরের পার্টে আপনি যাবেন ওটা। ওকে, আপনারা তো দেখলেন প্রথমত আমরা কীভাবে প্রথম স্টেপটা দিলাম। প্রথম স্টেপে আমরা নারকেল তেলটা পুরো মাথায় ট্রান্সপ্ল্যান্টেড এরিয়াতে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা 10 থেকে 15 মিনিট অপেক্ষা করলাম। এর পরবর্তী স্টেপটা হচ্ছে শেভিং ফোম। শেভিং ফোমটা আমরা কি করব, এই ট্রান্সপ্ল্যান্টেড এরিয়া সহ আমরা ডোনার এরিয়া সহ কভার করে দিব। আমরা অল্প করে হাতে নিয়ে শেভিং ফোমটা এই এরিয়াতে পুরোটা কভার করে দিব এবং 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। প্রসেসটা খুব ইজি, দেখুন। আমরা হাতে করে অল্প করে শেভিং ফোমটা নিচ্ছি, দেন হালকা করে উপর থেকে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হালকা করে মাসাজও করতে পারেন, এতে কোনো প্রবলেম হবে না, কারণ যেহেতু 7 দিন হয়ে গেছে গ্রাফটগুলো স্কিনের সাথে অনেকটাখানি লেগে গেছে, এতে আপনার গ্রাফট ওঠার কোনো চান্স নাই। কিন্তু আপনি যখনই করবেন একটু খেয়াল রাখবেন, কারণ শেভিং ফোম লাগানোর সময় যখন মাসাজ করবেন পেশেন্ট একটু পেইন হতে পারে। শেভিং ফোমটা লাগানোর পরে আমরা ডোনার এরিয়াটা তো লাগিয়ে দেব মাথার নিচে, ঠিক আছে। ডোনার এরিয়াটা আমাদের ক্লিন করার দরকার রয়েছে, কারণ ডোনার এরিয়া যখন হিল হবে তখন আপনার দেখা যাবে যে ওই জায়গা থেকে কিছু ময়লা বের হবে। তো ময়লাটা যদি আপনি ক্লিন করে দেন তাহলে জিনিসটা প্রপারলি আর তাড়াতাড়ি হিল হওয়ার চান্স থাকবে। তো আপনি চেষ্টা করবেন যে কি শ্যাম্পু করার সময় ডোনার এরিয়া সহ শ্যাম্পু করার জন্য। ঠিক আছে, আমরা আরও 10 থেকে 15 মিনিটস অপেক্ষা করব, দেন আমরা মেইন শ্যাম্পু পার্টে যাব। ওকে, ধন্যবাদ। সো এখনটা হচ্ছে আপনার লাস্ট পার্ট। আপনারা দেখতে পাচ্ছেন শ্যাম্পু দেওয়ার পরে, শেভিং ফোমটা দেওয়ার পরে আপনার এরিয়াটা অনেক শুকিয়ে গেছে। তো এই শুকিয়ে যাওয়ার ফলে আপনার যে ময়লাগুলো আছে এগুলো শেভিং ফোমের সাথে অনেকটাখানি লেগে গেছে, এগুলো অনেকটাখানি আলগা হয়ে গেছে। তো আমরা যখন শ্যাম্পুটা করব তখন আমাদের অনেক ইজি হবে ময়লাগুলো বের করতে। তো আমরা লাস্ট পার্টটা শুরু করতেছি। প্রথমত শুরু করার সময় আমরা পেশেন্টের আইটা একটু কভার করে দিব, যাতে আমরা যখন কাজটা করব ওনার চোখে যেন কোনো কিছু না যায়। প্রোটেকশনটা মেন। এরপরে আমরা এই জিনিসটাকে নর্মাল স্লাইন দিয়ে স্প্রে করে ক্লিন করে নেব। ওকে, শ্যাম্পু করার আগে আমরা জায়গাটাকে বিটাডিন স্প্রে দিয়ে একটু ক্লিন করে নেব। এরপর আমরা নর্মাল স্লাইন দিয়ে আবার একটু স্প্রে করে ক্লিন করে নিব। এরপর হচ্ছে মেন শ্যাম্পু পার্ট। শ্যাম্পুটা আমরা অল্প করে শ্যাম্পু নিয়ে একটা নর্মাল স্লাইন বোতলে পরিমাণ মতো পানি
মিশিয়ে দেন আমরা একটা ফেনার মতো তৈরি করে দেন আমরা শ্যাম্পুটা ইউজ করব। সরাসরি শ্যাম্পুটা ইউজ করব না, তাতে শ্যাম্পুটা ময়লাটা ফেনা নরম হওয়ার চান্সেস কম থাকবে বা সময় লাগবে আমাদের শ্যাম্পুটা করতে। শুরু করছি। ওকে, আমরা শ্যাম্পুটা ততক্ষণই করব যতক্ষণ পর্যন্ত ময়লাটা নরম না হয়ে আসে। এরপরে আমরা আস্তে আস্তে ময়লাটা তোলার চেষ্টা করব। তো আমরা রেডি। ওকে, শ্যাম্পু করার সময় তো দেখলেন আমরা কীভাবে ঘষে ঘষে শ্যাম্পুটা করলাম। তো শ্যাম্পু করার পর দেখতেছেন আপনার এই জায়গায় আপনার যে ময়লাগুলো ছিল, শুরুতে যখন আমরা ছবিগুলো তুলেছিলাম ছবিগুলো দেখতে পাচ্ছেন যে এই জায়গায় অনেক ক্রাস্ট ছিল, এখন কিন্তু ক্রাস্টগুলো নাই। তো অনেকেই কিন্তু শ্যাম্পু করার সময় বাসায় ভয় পায় যে আসলে শ্যাম্পুটা করলে চুল উঠে যাবে, এরকম একটা ভয় পায়। কারণ ওরা অনেক টাকা দিয়ে ট্রান্সপ্ল্যান্টটা করে থাকে। তো আপনাদের মাথায় জিনিসটা রাখতে হবে, যদি আপনি প্রপারলি শ্যাম্পু না করেন তাহলে চুলের রেজাল্টটা কিন্তু আরও অনেকটাখানি কমে যাবে। আপনি রেজাল্ট পাবেন, বাট আপনার আশানুরূপ রেজাল্টটা পাবেন না যদি আপনি সঠিক যত্ন না নেন। তো আপনাকে জিনিসগুলো বুঝতে হবে। তো আমরা দেখতে পাচ্ছেন এই শ্যাম্পুর ভিডিওতে বা শ্যাম্পু করার সময় দেখেন আমরা কত সুন্দর করে ময়লাগুলো তুলে দিলাম। আপনার ময়লাগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত ময়লা কিন্তু আপনার শ্যাম্পুর মাধ্যমে উঠবে। যদি আপনি প্রপারলি শ্যাম্পুটা না করেন তাহলে কিন্তু শ্যাম্পু না করার কারণে ক্রাস্টগুলো থেকে যাবে, যার কারণে ময়লাগুলো আপনার গ্রাফটের গোড়ায় থেকে যাওয়ার কারণে গ্রাফটা কিন্তু প্রপারলি উপরের দিকে বেড়ে উঠতে পারবে না। যার কারণে অনেকগুলো গ্রাফটে কিন্তু আপনার কী হয়ে যাবে, প্রপার গ্রোথ না হওয়ার কারণে ভিতরে স্কিনের ভিতরেই থেকে যাবে, যার কারণে আপনার রেজাল্টটা কিন্তু কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই জিনিসটা মাথায় রাখবেন শ্যাম্পু করার সময়, যেই করেন ট্রান্সপ্ল্যান্টের পরে যদি আপনি বাসায় শ্যাম্পু করতে চান তাহলে যেভাবে ফুল প্রসেসে শ্যাম্পুটা করা হয়েছে সেটা দেখে সুন্দরভাবে বাসায় শ্যাম্পু করবেন। আর যদি আপনি যে জায়গায় যে ক্লিনিকে শ্যাম্পুটা করে থাকেন, যে সার্জারি করে থাকেন, সে যে ক্লিনিকে আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি করে থাকেন সেই ক্লিনিকে গিয়ে 7 দিন পরে শ্যাম্পুটা করে নেবেন এবং একটা ভালো উপদেশ নিয়ে আসবেন। ধন্যবাদ। ভিডিও ভয়েস নিচ্ছি। আচ্ছা, আমরা লাস্টের দিকে করে যখন আমরা উপরের অংশটা ক্লিন করা শেষ করব, দেন আমরা নিচের অংশটাতে ডোনার এরিয়াতে একটু ক্লিন করার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন ওনার এই ডোনার এরিয়াটা কিন্তু অনেকটাখানি ক্লিন হয়ে গেছে। তো অল্প করে শ্যাম্পু নিয়ে আমরা ডোনার এরিয়াটাও ক্লিন করে দিব যাতে ওনার এরিয়ার থেকে ময়লাটা পরিষ্কার হয়ে আসে। এবং ডোনার এরিয়াও ক্লিন করে রাখলে তাহলে দেখা যাবে যে আপনার ইনফেকশন হওয়ার চান্সেস অনেকটাখানি কমে যাবে এবং আপনার এদিকের এরিয়াটাও এরিয়ার অংশটা তাড়াতাড়ি হিল হয়ে আসবে।